যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ডার জেনারেল ব্র্যাড কুপারের ইসরায়েল সফর পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। জেনারেল কুপারের এই ইসরায়েল সফর ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতির অংশ বলে মনে করছে চীনের গোয়েন্দা ও সামরিক মহল। যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি এমন হুমকি তৈরি করায় এগিয়ে এসেছে ইরানের বিপদ বুঝতে পেরে এগিয়ে এসেছে তাদের ঘনিষ্ঠ মিত্র চীন। যে কোনো সময় মার্কিন হামলার শঙ্কায় ইরানে তাৎক্ষণিক 16টি কার্গো বিমান ভর্তি করে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে দেশটি। এই সামরিক রসদ পাঠানোর উদ্দেশ্য হল ইরানকে সামরিক দিক থেকে আরও শক্তিশালী করে তোলা। সম্প্রতি ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ দমনকে কেন্দ্র করে দেশটিতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হুমকির পরপরই মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এর সঙ্গে থাকা 3টি যুদ্ধজাহাজ ভারত মহাসাগরে পৌঁছেছে। বর্তমানে সেগুলো ইরানের আরও কাছে ওমান উপসাগরের দিকে এগোচ্ছে। এটি ইরানের সম্ভাব্য হামলার প্রস্তুতির অংশ বলে মনে করা হচ্ছে। এর মধ্যে গত 24 জানুয়ারি ইসরায়েল সফর করে মার্কিন সেন্ট্রাল কমান্ডার জেনারেল ব্র্যাড কুপার। তার এই সফরকে ইরানে হামলার সার্বিক প্রস্তুতি হিসেবেই মনে করছে চীন। ফলে বিপদে বন্ধুর পরিচয় দিয়ে 16 কার্গো সমরাস্ত্র ভর্তি করে ইরানে পাঠিয়েছে বেইজিং। গোয়েন্দা রিপোর্ট এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভের তথ্য অনুযায়ী মাত্র 56 ঘণ্টার ব্যবধানে চীনের অন্তত 16টি সামরিক কার্গো বিমান তেহরানে অবতরণ করেছে। ধারণা করা হচ্ছে এই বিমানগুলোতে করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধের সরঞ্জাম এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে, যাতে ইরান সম্ভাব্য হামলা রুখে দিতে পারে। প্রতিবেদনে বলা হয়, চীনের সবথেকে শক্তিশালী Y-20 কার্গো বিমানে এসব সামরিক সরঞ্জাম ইরানে আনা হয়েছে। এই কার্গো বিমান 60 টনের বেশি ভারী সামরিক সরঞ্জাম বহন করতে সক্ষম। ধারণা করা হচ্ছে চীন ইরানকে HQ-9B দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার জ্যাম করার সরঞ্জাম সরবরাহ করেছে। এই সহযোগিতা চীন ও ইরানের মধ্যকার 25 বছরের কৌশলগত চুক্তির অংশ। এই চুক্তির অংশ হিসেবে চীন ইরানে বিনিয়োগ করে, আর এর বদলে চীনকে জ্বালানি তেল দেয় ইরান। এদিকে এর কয়েকদিন আগেই রাশিয়ার সামরিক পরিবহন বিমানও ইরানে যাতায়াত করতে দেখা গেছে। এত ঘন ঘন সামরিক বিমান চলাচল আগে দেখা যায়নি। সামরিক বিশেষজ্ঞদের মতে রাশিয়া বর্তমানে নিজস্ব যুদ্ধে ব্যস্ত থাকার পরও ইরানকে যত দূর সম্ভব সামরিক সহযোগিতা করছে। রাশিয়া নিজেরা ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ায় চীন এখন ইরানের প্রধান সামরিক সহযোগীতে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে বিমানে করে এই দ্রুত সামরিক সহায়তা পাঠানোর মাধ্যমে বেইজিং ওয়াশিংটনকে একটি পরিষ্কার বার্তা দিচ্ছে যে ইরানের ওপর কোনো সামরিক হামলা হলে চীন সরাসরি লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে তেহরানের পাশে থাকবে।